আরাফের প্রথম জন্মদিন আর তার পেছনে আমার পুরো দিনের দৌড়ঝাঁপ। আজকের ব্লগটা ঠিক সেই গল্পটাই। হ্যালো সবাইকে, আমি আয়শা আখি ফ্রম আয়শাস এভরিডে। আজকের ব্লগটা শুরু হচ্ছে সেহরির পর থেকে। রমজানের প্রায় প্রতিদিনই আমরা সেহরির জন্য উঠলেই আরাফও সাথে উঠে যায়। এরপর আবার সকাল প্রায় 7টার দিকে গিয়ে ঘুমাই। হঠাৎ এমন একটা শিডিউলে অনেস্টলি আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে, বাট এনিওয়ে দিস ইজ মম লাইফ। সকালে আরাফের নাস্তায় আজকে বানিয়েছিলাম প্যানকেক। খাওয়ানো শেষ করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম মৌচাকের দিকে। আরাফের বার্থডের জন্য কিছু জিনিস দরকার ছিল, তাই একটু শপিং করতে বের হওয়া। অনেক ঘোরাঘুরি করলাম, কিন্তু মন মতো কিছুই যেন হচ্ছিল না। এর মাঝেই মনে হলো আমার কভারটাও ভালো লাগছে না, চেঞ্জ করে ফেললাম। দেন বাসায় চলে আসি, আর বাসায় এসে তো কাজ এখন আরও বেড়ে গেছে। রোজা রেখে বাইরে ঘুরে এসে যখন বেলুন ফোলাতে শুরু করলাম, মনে হচ্ছিল জানটাই বের হয়ে যাচ্ছে। ডেকোরেশনের জিনিসগুলো দারাজ থেকেই নিতাম, কিন্তু শিপিং টাইম মিলছিল না, শেষ পর্যন্ত বাইরে থেকেই নিতে হলো। বাসায় যখনই কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করি অথবা রান্নাঘরে যেদিন কাজ একটু বেশি থাকে, ঠিক সেদিনই বাচ্চাটা সবচেয়ে বেশি বিরক্ত করে। আর আজকেও তাই করছিল। এখানে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, একদিকে রান্না করেছি আর একদিকে আরফকে সামলাচ্ছি, ফুল মাল্টিটাস্কিং মোড। সেদিন বাসায় ইফতারের জন্য তেমন কিছু করিনি, রান্নাতেও কোনো এক্সট্রা আইটেম ছিল না। অনেস্টলি এনার্জি পাচ্ছিলাম না আর। ভাগ্য ভালো আমার বোন ছিল, বাকিটা ওই গুছিয়ে দিয়েছে। এদিকে একটু সাজানো হলেই আমি এসে এসে ভিডিও করে যাচ্ছি, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলি পরে সবচেয়ে সুন্দর মেমোরিজ হয়ে থাকে। বিকেল 4:30টার দিকে কেকটাও চলে আসে। আপু যে সময়টা বলেছিল ঠিক সেই সময় কেকটা চলে আসে। তার পেজ থেকে এটাই ছিল আমার প্রথম পারচেস। আমি আরফের জন্য একটা কার থিম কেক নিতে চাচ্ছিলাম, কিন্তু এর মাঝে ওর দাঁত ওঠা নিয়ে 3-4 দিন অনেকটা ঝামেলা গেছে। কেক অর্ডার করতে দেরি হয়ে যায়। পরে আপুকে বললাম আমার বাচ্চা গোপাল ভাঁড় পছন্দ করে, দেখেন তো কিছু করা যায় কি না। আরফের বাবা অফিস থেকে ফেরার সময় ফুল, মিষ্টি আর টুপি নিয়ে বাসায় আসে। আরফের খালামণিও পুডিং বানিয়েছিল। কিন্তু আসল ড্রামা শুরু হলো কেক কাটার টাইমে। আরফ জিদ করছিল প্রচুর, টুপি পরবে না, কেক কাটবে না, এমনকি খেতে পর্যন্ত চাচ্ছিল না। অনেক কষ্টে একটু ম্যানেজ করতে পেরেছিলাম, তারপর কেকটা কাটা হলো। বাচ্চাটার এই দিনটার জন্য আমি অনেক দিন ধরেই এক্সাইটেড ছিলাম, অনেক অপেক্ষার একটা দিন। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা অনেক ছোট ছোট মুহূর্ত, হাসি আর ব্যস্ততার মধ্যে দিয়ে চুপচাপ বিদায় নিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার পরিবারটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।